হচ্ছে জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া অনেক নারীরা অভিযোগ করছে আপনি জিএম কাদেরের পাওয়ারটা এক্সারসাইজ করছেন, কিন্তু জাতীয় পার্টিতে আপনার তেমন কোনো অবদান নেই উল্লেখ করার জন্য। আচ্ছা, প্রথম কথা হলো যে এটা সম্পূর্ণই একটা বাজে কথা। এখানে আমার জাতীয় পার্টিতে আমার অবদান নেই এই কথাটাও ঠিক না। আর একটা জিনিস হলো, যারা বলেছেন তারা কতদিন ধরে রাজনীতিতে আছেন, এটা একদম সামনাসামনি বলাই যায়, আমি নাম বলতে পারি যে বলেছে, কিন্তু সে তো মনে হয় মাত্র 2 বছর হলো জয়েন করেছে। হ্যাঁ, তার মুখে তো এই কথাটা সাজেই না। আর একটা জিনিস, আমি 2010-এ আমি জয়েন করেছি এরশাদ সাহেবের হাত ধরে। আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, আর তারপরে আমি পরবর্তীতে উপদেষ্টা হয়েছি, আর পরে তো অনেক পরে আমি প্রেসিডিয়াম সদস্য হয়েছি, অনলি দ্য আদার ডে, মানে হয়তো 1-1.5 মাস 2 মাস হয়েছে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটাই আমি খুব ভালোভাবে পালন করেছি। আমাকে সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক করা হয়েছিল, তখন সোহেল রানা সাহেব যখন রিজাইন করলেন তখন আমাকে এখানকার সাংস্কৃতিক পার্টির সভাপতি করা হয়েছিল। আমি আমার ব্যক্তিগত কথা বলতে চাই একটু। আমি যখন ক্লাস 2-তে পড়ি, পাকিস্তান আমলে, তখন থেকে আমি রেডিওতে প্রোগ্রাম করতাম, একদম খেলাঘরে আসলে ক্লাস 2-তে পড়ি। আমার তো মনে নেই যে আমার কোন সময়, আমি আমার বাবা মার কাছে যা জেনেছি তখন থেকে করেছি। তারপরে আমি সারা জীবনে আমি রেডিও টেলিভিশনে একেবারে এ গ্রেড আর্টিস্ট ছিলাম। এখনও আমি করছি, রিসেন্টলি করি না, অনেক সময় পাই না। আমি যখন এখানে দায়িত্ব নিয়েছি তখন আমি দায়িত্বটা ভালো করে পালন করতে পেরেছি, কারণ তার আগে আমি 15 বছরের বেশি আমি নট সাংস্কৃতিক অঙ্গন, আমি বলছি যে উত্তরা কালচারাল সোসাইটি নামে একটা বড় সংগঠন আছে, যেখানকার আমি সভাপতি আজকে 15 বছর ধরে। কাজে সেই ইয়েটা আমার, মানে অভিজ্ঞতাটা আমার ছিল, সে কারণে আমরা এখানে সাংস্কৃতিক পার্টিটা খুব ভালো করে করতে পেরেছি। আমি 2 বছরের আগে, সময়ের 2 বছরের আগেই আমি কি করেছি, সম্মেলন করেছি 43টা জেলার জনগণকে নিয়ে। জনগণ মানে কালচারাল সোসাইটির যারা আর কি সাংস্কৃতিক পার্টির, তাদেরকে 43টা জেলাকে নিয়ে আমি কি করেছি, সম্মেলন করেছি। খুব সুন্দর একটা সম্মেলন হয়েছে। তারপরে আমি প্রায় 4 বছর লালমনিরহাট জেলাতে কাজ করেছি, ওখানকার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলাম। আমি সেখানে খুব বড় একটা ভালো করে সম্মেলন করেছি। লালমনিরহাট জেলার ওখানে 3টা সিট, 3টাতে আমি খুব ভালো মতো কাজ করি। প্রত্যেকটাতে একেবারে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, আমাদের ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করে তারপরে আমাদের বড় সম্মেলনটা হয়েছে। সেটাতেও আমি ভালোভাবে উতরে গেছি। আমাদের দলের সবাই গিয়েছিলেন, মোটামুটি উপরের দিকে চেয়ারম্যান, মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ গিয়েছিলেন। কাজে যারা বলতে চায় তা অযথাই বলে, এবং না জেনেই বলে বা আমার মিথ্যা কথা বলে, জাস্ট আমার প্রতি জেলাস, এই জন্য জেলাস ফিলিং থেকে তারা বলে। আর আরেকটা বলি, আমি যখন যেটাতে ছিলাম, যখন যে দায়িত্ব, ছোট দায়িত্ব বড় দায়িত্ব, প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু ভালোভাবে কাজ করেছি। ঢাকা 18 আসনে কখনোই কোনো জাতীয় পার্টির কোনো সংগঠন ছিল না ভালো মতো। আমি প্রায় 5 মাসের একটু বেশি হবে, সেই 5 মাসের বেশির মধ্যে আমি পুরো জায়গাটাকে আমি খুব সুন্দরভাবে সংগঠিত করেছিলাম। সেখানে আমাদের দলের কিছু লোকজন যারা আমার বিরোধিতা করেছিল, ভেতরে ভেতরে আমার এগেনস্টে কাজ করেছিল, কিন্তু আমি সেটাকে পাত্তাও দিইনি বা আমি ওটাতে আমলেই নেই আর কি, সত্যি কথা যেটা, আমি কাজ করেছি। বিষয়টা হচ্ছে, আপনি জানেন রাজনীতি করেন বা ব্যবসা করেন, সে কোনো প্রতিষ্ঠান যদি টিকিয়ে রাখতে হয়, মানে আত্মীয়করণটা না করা যায়। আপনার যেই বিষয়টা এখন গুরুতরভাবে যে জাতীয় পার্টির ভাঙনের পিছনে আত্মীয়করণটাকে সামনে নিয়ে আসছে যারা বিরোধী হবে, তারা বলছে যে আপনাকে যে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে, সেই ক্ষেত্রে জাতীয় পার্টির যে ডেকোরাম আছে, দলীয় যে গঠনতন্ত্র আছে, সেটা মানা হয় না। কোনো একটি প্রভাব জিএম কাদেরের প্রভাবকে বিস্তার করেই আমাদের প্রেসিডিয়াম করা হয়েছে, এবং এটা পার্টির ভাঙনের আচ্ছা, আমি ঠিক আছে বলব, আমাকে দল কেন
প্রেসিডিয়াম সদস্য করেছে আমি সেটা জানি না। আমি হঠাৎ করে একদিন দেখলাম বিকেলের দিকে বোধহয় হঠাৎ দেখলাম যে আমাকে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে। তখন আসলে আমরা আমাদের ইলেকশন নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য আমি জানতাম না, যাই হোক জেনেছি। আর এখানে আত্মীকরণ বা আত্মীয়করণ মানে যেটা বলেন, এটা মানে বা স্বজনপ্রীতি বলেন, সেই স্বজনপ্রীতি হিসাবে কিছুই করা হয়নি। কারণ এখানে অন্যান্য যারা আছেন প্রেসিডিয়াম সদস্য, তাদের আপনি লেখাপড়াটা দেখবেন, তাদের অন্যান্য অভিজ্ঞতা দেখবেন। মানে সরি টু সে, আমি এগুলো বলতে চাই নাই, আপনি জোর করে আমাকে জিজ্ঞেস করছেন, আমি এটা বলতে চাই। আপনি সবার সার্টিফিকেটগুলো দেখেন, অনেক এমপি হয়েছেন আগে, অনেকে প্রেসিডিয়াম সদস্য, তারা কি পাস ভুল করে। আমি স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলোতেই আমি ভালোভাবে উতরে গেছি। আমি 67-এ ম্যাট্রিক পাস করেছি। স্কুল ছিল আমার পলিটেকনিক হাই স্কুল, ওই আনন্দ সিনেমা হলের উপরে। তারপরে আমি হোলি ক্রস থেকে পাস করেছি ইন্টারমিডিয়েট। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সোশিয়োলজি ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্স করেছি। তো আমার এখানে মানে অসুবিধাটা কি, আমি কালচারাল লাইনে আমি মনে করেন, আমি বললাম তো আমি ক্লাস 2 থেকে আমি রেডিওতে গান করতাম। টেলিভিশন তো আমাদের চোখের সামনে হয়েছে, তখন পাইলট টেলিভিশন ছিল, প্রথমে হতো পাইলট টেলিভিশন ঢাকা, এইভাবে বলা হতো, হয়তো তোমাদের জন্ম হয়নি তখন। তারপরে আমার প্রত্যেকটা যে আমার তো কোথাও আমি তো আমার নিজের ব্যর্থতা কোথাও দেখি না, এবং আমাকে যখন যেখানে দেওয়া হয়েছে তখন আমি সেখানে ভালো করেছি। সো দু একজন কে কি বললো না বললো আমি ওটাতে মানে মন খারাপও করি না, বা আমি অপমানিতও হই না, বিকজ তারা নিজেরা একদিন বুঝতে পারবে যে তারা কি ভুলটা করেছে। আমাকে এখানে আমি তো এখানে কিছু না হলে আমার কিছু চাই না, আমি আমার জগতে আমি আমার মতো। আরেকটা বিষয় অভিযোগ করে, আমি যদি আপনি অবদান তাহলে হ্যাঁ, আপনাকে এমপি হিসাবে প্রার্থিতা দিয়েছেন নির্বাচন করা, হ্যাঁ, সেক্ষেত্রেও আপনি মানে যে শক্ত অবস্থান থাকার কথা সেটি আপনি দেখাতে পারেননি, এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনাকে যে এমপি হিসাবে প্রার্থিতা দেওয়া হচ্ছে এটিও স্বজনপ্রীতি করে দেওয়া হচ্ছে। এইসব মানে আমি মনে করি এগুলো আপনি আমাকে কেন আরো অন্যদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরটা কি মানে ব্যর্থতাটা তাদের ছিল নাকি, তাদেরকে কিভাবে পাস করানো হয়েছে বা ফেল করানো হয়েছে। এবং আমি নাম ধরে বলে দিতে পারি, আমাদের দলের থেকে বলা হয়েছে আমাকে যাতে ওখানে সহযোগিতা করা না হয়, এবং আমার অপোজিশন যে পাস করেছেন উনি নিজে একটা টক শোতে উনি নিজে আমার প্রশংসা করছেন, আর আমার দলের যারা ছিলেন আর কি এখন নাই আমার সম্বন্ধে খারাপ কথা বলছেন। আমার যে অপোজিশন যে পাস করেছেন উনি তো খুব আমার কথা সবসময় ভালো বলেন, বিভিন্ন ফোরামে উনি ভালো বলেন, কারণ আমরা তো এক জায়গাতেই থাকি, উত্তরাতেই থাকি। হয়তো আমি পাস করিনি, উনি পাস করেছেন, কিন্তু এখানে আমাকে পাস করতে পারি নাই জন্য আমার শক্ত অবস্থান ছিল না, সেটা কথাটা ঠিক নয়। কিভাবে কোন জায়গায় অন্যায় হয়েছে, কোন জায়গায় ন্যায় হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। আমাকে দিয়ে মানে আর মুখ খোলালে আমি আরও অনেক কথা বলতে পারবো। প্লিজ, অপমতি যারা পেয়েছে বা যারা বহিষ্কৃত হয়েছে তাদেরকে নিয়ে কি আগামী দিনে আপনি কাজ করতে চান? এখন না, ওটা তো প্রেসিডিয়ামের সদস্য, তো আমি তো একা, মানে আমাদের পুরো প্রেসিডিয়াম যেটা ডিসিশন দল নেবে, প্রেসিডেন্ট সদস্যরা নেবেন, আমি তখন সেটার সাথে আমি এক কথা বলবো।